왜요? 난 또 하도 열이 많아서 요래 빤스만 입고 돌아다닌 줄 알았지. শহর থেকে কাজ করে গ্রামের দুই সুন্দরী বোন গ্রামে ফিরে আসার পর পুরো গ্রামের পুরুষদের মাঝে যেন তোলপাড় শুরু হয়ে গেল। ড্রাইভার যখন দুই বোনকে নিয়ে আসছিল তার চোখ তো প্রায় বেরিয়ে আসার উপক্রম। গ্রামের মেম্বারের বউ বড় বোনকে দেখেই তার ফিগারের হিংসায় জ্বলতে লাগলো, আর মেম্বার সাহেব বড় বোনকে দেখেই এমনভাবে হাত মেলালো যে আর ছাড়তেই চায় না, কারণ এই দুই বোন ঘরের ভেতর শুধু অন্তর্বাস করেই থাকে, যার কারণে গ্রামের মেম্বার আর যুবনেতা প্রতিদিন দুই বোনের বাড়ির উল্টো দিকের পাহাড়ে গিয়ে দূরবীন দিয়ে তাদের দিকে তাকিয়ে থাকে। দৃশ্যটা কেমন? এক কথায় অসাধারণ। আর এখান থেকেই গল্প শুরু হয়। একদিন ছোট বোন যখন ঘর থেকে বেরোচ্ছিল তখন কেউ একজন চুপি চুপি তাদের ঘরে ঢুকে সোফায় শুয়ে থাকা বড় বোনের মোহময় রূপ দেখে স্তব্ধ হয়ে যায়। এদিকে ছোট বোন সোজা চলে যায় সবজি খেতে। সেখানে গিয়ে খুব সাবধানে একটা শশা বেছে নেয় এবং একটু আড়ালে গিয়ে সেটা এমনভাবে খেতে শুরু করে যা দেখে লুকিয়ে থাকা যুবনেতার তো প্রায় পাগল হওয়ার দশা। সে অবাক হয়ে ভাবে, এতে কি কোনো কীটনাশক নেই? এরপর সে লজ্জায় ওখান থেকে পালিয়ে যায়। অন্যদিকে মেম্বারের বউ দেখে তার স্বামীর নামে একটা স্টেথোস্কোপ কুরিয়ার এসেছে। সে রেগে গিয়ে জিজ্ঞেস করে, তুমি কবে থেকে ডাক্তারি পড়া শুরু করলে? আসলে মেম্বার সাহেব রাতে দুই বোনের বাড়ির বাইরে লুকিয়ে তাদের ভেতরের শব্দ শোনার প্ল্যান করেছে। বড় বোনের আবার একটা অদ্ভুত অভ্যাস আছে, সে রাতে অ্যানিমাল প্ল্যানেট দেখতে দেখতে ঘুমায়। মেম্বার বাইরে বসে সেই শব্দ শুনেই কল্পনার জগতে হারিয়ে যায় এবং সকালে লাল মুখ নিয়ে বাড়ি ফেরে। রাতে দুই বোন নিজেদের মধ্যে ট্রুথ অর ডেয়ার খেলছিল এবং নিজেদের অদ্ভুত সব প্রেমের অভিজ্ঞতা শেয়ার করছিল। ছোট বোন ঘুমিয়ে পড়ার পর বড় বোন আবারও অ্যানিমাল প্ল্যানেট শুনতে শুরু করে। ঠিক তখনই তাদের ঘরে এক অচেনা লোক ঢুকে পড়ে। যখন দুই বোনের জ্ঞান ফেরে তারা দেখে লোকটি তাদের খুব শক্ত করে বেঁধে রেখেছে। লোকটি ধমক দিয়ে বলে সে এখানে দুদিন লুকিয়ে থাকবে, কোনো চালাকি বা পুলিশকে জানালে দুজনকে খুব বাজেভাবে মেরে ফেলবে। গ্রামবাসীদের সন্দেহ দূর করতে সে ছোট বোনকে বাইরে স্বাভাবিকভাবে চলাফেরা করতে বলে আর বড় বোনকে ঘরে আটকে রাখে। কিন্তু ছোট বোন বাইরে গেলেও তার মাথায় শুধু ওই ডাকাতের সুঠাম দেহের চিন্তাই ঘুরপাক খাচ্ছিল। এদিকে ঘরের ভেতর ডাকাত বড় বোনের সাথে জোর জবরদস্তি শুরু করে দেয়, কিন্তু অবাক করা বিষয় হলো এতে দুই বোনের কোনো আপত্তিই ছিল না। মেম্বার সাহেব দূরবীন দিয়ে দেখে দুই বোনের ঘরের পর্দা টানা, সে কিছুই দেখতে পাচ্ছে না। রাতে ডাকাত যখন ছোট বোনের দিকে এগোয় তখন সে বুঝতে পারে এই দুই বোন আসলে কতটা ভয়ঙ্কর। ডাকাত দিনের বেলা বড় বোনের সাথে আর রাতে ছোট বোনের সাথে সময় কাটাতে কাটাতে একেবারে ক্লান্ত হয়ে পড়ে। তার অবস্থা এমন হয় যে সে আর পারছে না, কিন্তু দুই বোন তাকে ছাড়তে নারাজ। এর মধ্যেই গ্রামে পুলিশ আসে এবং একটা ওয়ান্টেড পোস্টার লাগায়। জানা যায় ওই ডাকাত আসলে একজন কুখ্যাত নারী পাচারকারী আর চোর। দুই বোন মেম্বার আর যুবনেতার লুকিয়ে দেখার কথা আগে থেকেই জানত, কিন্তু তারা ইচ্ছা করেই পর্দা সরাত না। এদিকে ডাকাতের অবস্থা দিন দিন খারাপ হতে থাকে। চোখের নিচে কালি, দাঁড়াতেই মাথা ঘোরে। সে তার এক বন্ধুকে ফোন করে বলে, আমাকে কালকের মধ্যেই এখান থেকে নিয়ে যা, না হলে আমি মরে যাব। কিন্তু বড় বোন এই কথা শুনে ফেলে। এরপর সে চালাকি করে ডাকাতকে দিয়ে একটা লাইট ঠিক করায় এবং এমনভাবে তাকে ফেলে দেয় যে ডাকাতের পা ভেঙে যায়। বড় বোন হাসতে হাসতে বলে, তুমি তো নিজেই পড়ে গেলে, এখন আরও কিছুদিন থেকে যাও। ছোট বোন সাথে সাথে তাকে স্পেশাল এনার্জি ড্রিঙ্কস এনে দেয় তাকে জোর করে খাওয়ানোর জন্য। 쭉 들이켜서 দুই বোন ডাকাতের স্ট্যামিনা বাড়ানোর জন্য বাজার থেকে নানা রকম ওষুধ কিনে আনে, যা দেখে যুবনেতাও অবাক হয়ে যায়। ডাকাত আয়নায় নিজের কঙ্কালসার চেহারা দেখে বুঝতে পারে এখান থেকে না পালালে তার মৃত্যু নিশ্চিত। কিন্তু দুই বোন তার সব কাপড় লুকিয়ে রেখেছে। বাধ্য হয়ে সে মেয়েদের কাপড় পরেই পালানোর চেষ্টা করে, কিন্তু ছোট বোনের হাতে ধরা পড়ে যায়। এরপর ডাকাত সোফায় অজ্ঞান হয়ে পড়ে আর হঠাৎ করে অন্ধকার থেকে বড় বোন বেরিয়ে আসে। দৃশ্যটা রীতিমতো হরর মুভির মতো। অন্যদিকে মেম্বার আর যুবনেতা জানতে পারে যে দুই বোনের ঘরে একজন লোক আছে। তারা চুপি চুপি ঘরে ঢুকে দেখে ওই লোকটা তো সেই মোস্ট ওয়ান্টেড আসামি। এদিকে ডাকাত জ্ঞান ফিরে বুঝতে পারে আজ রাতে দুই বোন একটা স্পেশাল পার্টির আয়োজন করেছে এবং তার রুটিন বানিয়ে রেখেছে। ডাকাত ভয়ে কাঁপতে থাকে। ডাকাত মেম্বার আর যুবনেতাকে দেখে পুলিশের কাছে যাওয়ার জন্য কান্নাকাটি শুরু করে। সে বলে, ভাই, আমাকে পুলিশের হাতে তুলে দাও, তাও এদের হাত থেকে বাঁচাও। কিন্তু ঠিক তখনই দুই বোন সেখানে হাজির হয় এবং মেম্বার আর যুবনেতাকে ইলেকট্রিক শক দিয়ে অজ্ঞান করে দেয়। এরপর তিনজনকে একসাথে বেঁধে দুই বোন পুলিশে খবর দেয়। পুলিশ এসে মেম্বার আর যুবনেতার মোবাইল থেকে লুকিয়ে তোলা সব ছবি পেয়ে তাদের অ্যারেস্ট করে। আর ডাকাতের অবস্থা দেখে পুলিশও ঘাবড়ে যায়, কারণ সে তো প্রায় অধমারা। ডাকাত পুলিশকে বলে, আমাকে একটা গুলি করে দাও ভাই, তাও বাঁচাও।
অবশেষে মেম্বার আর যুবনেতার জেল হয়ে যায়। মেম্বারের বউ এক ডেলিভারি বয়ের সাথে পালিয়ে যায়। সবকিছু শান্ত হওয়ার পর দুই বোন বাড়ির বাইরে বসে রোদ পোহাচ্ছিল। বড় বোন বলে, কেউ লুকিয়ে দেখছে না, কি শান্তি। কিন্তু ছোট বোনের মনে হলো জীবনে যেন একটু রোমাঞ্চ কমে গেছে। সে আবার দূরবীনটা হাতে নেয় এবং দূরে একজন হ্যান্ডসাম ছেলেকে দেখতে পায়। মুচকি হেসে সে বলে ওঠে, পেয়ে গেছি আমাদের পরবর্তী টার্গেট।